ফের রক্তাক্ত ইসলামাবাদ। আবারও শুক্রবার জুম্মার নামাজের সময় ঘটে গেল এক নারকীয় ঘটনা। পাকিস্তানের রাজধানীর দক্ষিণ পূর্ব প্রান্ত তারলাই কালানে সাধারণ মানুষের বসবাসের স্থানে ঘটে গেল এই বিধ্বংসী ঘটনা। ইসলামাবাদের খাদিজা তুল কুবরা মসজিদে একটি বিস্ফোরণ ঘটে। এই ঘটনাটি শুধু একটি হামলা নয়, এটি সরাসরি বিশ্বাসের উপর আঘাত, ধর্মীয় অনুভূতিকে চূর্ণ করার অমানবিক প্রচেষ্টা। প্রশ্ন, কে ঢুকলো পাকিস্তানের রাজধানীতে? কে এমন নির্দয়ভাবে আঘাত আনলো মসজিদে, যে মসজিদ নবী মোহাম্মদের স্ত্রী হজরত খাদিজা বিনতে খুয়াইলিদের স্মৃতিবাহী? এই প্রশ্নই এখন ইসলামাবাদের অলিগলিতে ঘুরছে। আতঙ্কের সঙ্গে মিশে আছে ক্ষোভ, অবিশ্বাস আর নিরাপত্তাহীনতার তীব্র অনুভূতি। শুক্রবার জুম্মার নামাজ চলাকালীন এই বিস্ফোরণে অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 80 জনের বেশি। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে খবর, কারণ ধ্বংসস্তূপের নিচে আরও মানুষের আটকে থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে বাইরে রক্তাক্ত চিৎকার, ধোঁয়া আর ধ্বংসের ছবি ভেসে ওঠে। নামাজের কাতারে দাঁড়িয়ে থাকা মানুষগুলো 1 সেকেন্ড আগেও ছিলেন শান্ত প্রার্থনায় নিমগ্ন, পরের সেকেন্ডেই তারা ছিটকে পড়েন মৃত্যুর কোলে। শুক্রবারের পবিত্র সময়কে বেছে নেওয়ার মধ্যে স্পষ্ট বার্তা আছে। এটি কেবল প্রাণহানির হিসাব নয়, এটি মানসিক সন্ত্রাস, এটি সাম্প্রদায়িক বিভাজনকে উস্কে দেওয়ার কৌশল। স্থানীয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী বিস্ফোরণ ঘটে তারলাই কালান এলাকার খাদিজাতুল কুবরা মসজিদে। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু ততক্ষণে ক্ষতি হয়ে গেছে। আহতদের ইসলামাবাদ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ও পলিক্লিনিকে ভর্তি করা হয়। PIMS-এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। হাসপাতালের করিডোরে কান্না, উৎকণ্ঠা আর রক্তাক্ত শরীর, এ যেন ইসলামাবাদের নতুন স্বাভাবিক, নিউ নর্মাল হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, রাজধানী শহরে বারবার এমন হামলা কিভাবে? দেখুন সেই মুহূর্তের হুলস্থুল পরিস্থিতির ভিডিও। आपके अफसरान आए हैं नहीं आए हैं? खुद खुश हो यार, नहीं आना ना, नहीं आना, पुर्जे में आ रहा हूँ वापिस। मैं ठीक हूँ डैडी भी ठीक है, आ रहे हैं वापिस। तुसाना कोई अफसर मौके पे आया? मैं এই বিস্ফোরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত 6 মাসের মধ্যে ইসলামাবাদে দ্বিতীয়বার এমন রক্তক্ষয়ী হামলার সাক্ষী হলো। গত বছরের নভেম্বরে ইসলামাবাদ জেলা জুডিশিয়াল কমপ্লেক্সের প্রবেশ মুখে এক আত্মঘাতী হামলায় অন্তত 12 জন নিহত হন, আহত 2 ডজনের বেশি। সেদিনও সময় বেছে নেওয়া হয়েছিল এমনভাবে যাতে আতঙ্ক সর্বাধিক ছড়ায়। দুপুরের ব্যস্ত সময়ে আদালত চত্বরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল 6 কিলোমিটার দূর পর্যন্ত। সেদিন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ আঙুল তুলেছিলেন আফগানিস্তানের দিকে, দেশকে যুদ্ধাবস্থায় বলে ঘোষণা করেছিলেন। তারপর কি বদলেছে? নিরাপত্তার চাদর কি আরও শক্ত হয়েছে, নাকি প্রতিবার রক্ত ঝরার পর দায় চাপানোর রাজনীতি দিয়েই ক্ষত ঢাকার চেষ্টা চলছে? শুক্রবারের এই হামলায় লক্ষ্যবস্তু ছিল শিয়া মুসলিমদের ইমামবাড়া হিসেবে পরিচিত মসজিদ। শিয়া সুন্নি বিভাজনের পুরনো ক্ষত আবারও খোঁচা খেয়েছে। পাকিস্তানের অভ্যন্তরে সাম্প্রদায়িক সহিংসতার ইতিহাস নতুন নয়, কিন্তু রাজধানীর বুকে এমন একটি ধর্মীয় স্থানে হামলা মানে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার ওপর সরাসরি প্রশ্নচিহ্ন। রয়টার্সকে দেওয়া এক পুলিশ কর্মকর্তা স্বীকার করেছেন, মৃতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা কঠিন, তবে প্রাণহানি হয়েছে একথা অস্বীকার করার সুযোগ নেই। এই অস্পষ্টতা, এই অনিশ্চয়তার সন্ত্রাসের আসল সাফল্য মানুষকে অন্ধকারে রেখে ভয়কে দীর্ঘায়িত করা। খাদিজাতুল কুবরা মসজিদ নামটির ভেতরেই রয়েছে ইসলামের প্রথম যুগের ইতিহাস। হজরত খাদিজা বিনতে খুয়াইলিদ ছিলেন ইসলামের প্রথম নারী অনুসারী, নবী মোহাম্মদের সহধর্মিণী, যার সাহস ও সমর্থন ছাড়া ইসলামের প্রাথমিক পথ চলা কল্পনাও করা যায় না। সেই নাম বহনকারী মসজিদে বিস্ফোরণ মানে কেবল একটি ভবনের ক্ষতি নয়, এটি প্রতীকের ওপর আঘাত। ইসলামাবাদের G11/2 সেক্টরের এই মসজিদটি স্থানীয় মানুষের প্রার্থনার জায়গা, যেখানে হুইল চেয়ার সহায়ক প্রবেশপথ থেকে শুরু করে প্রয়োজনীয় সুযোগ সুবিধা রয়েছে। এমন একটি স্থানে হামলা দেখিয়ে দেয় সন্ত্রাসীরা এখন প্রতীক বেছে নিচ্ছে, বার্তা দিতে চাইছে যে কোনো জায়গায় নিরাপদ নয়। প্রশ্ন তাই আরও গভীর,
কে এই হামলার নেপথ্যে? অভ্যন্তরীণ কোনো জিহাদি গোষ্ঠী নাকি সীমান্ত পারের ছায়াযুদ্ধ? পাকিস্তানের রাজনীতিতে এই প্রশ্নের উত্তর প্রায়শই সুবিধা মতো বদলায়। কখনো আফগানিস্তান, কখনো বিদেশি হাত, কখনো আবার অদৃশ্য শত্রু। কিন্তু সাধারণ মানুষের কাছে এসব ব্যাখ্যা ফাঁপা শোনায়, কারণ বাস্তবতা হলো নিরাপত্তা বারবার ভেঙে পড়ছে। রাজধানীর মতো সুরক্ষিত শহরে যদি মসজিদে বিস্ফোরণ হয়, তাহলে দেশের বাকি অংশে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই হামলা পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ। নির্বাচন ঘনিয়ে আসছে, ক্ষমতার লড়াই তীব্র। এমন সময়ে সন্ত্রাসী হামলা মানে রাজনৈতিক ফায়দা তোলার সুযোগও তৈরি হয়। শোককে ব্যবহার করা হয় ভাষণে, ক্ষোভকে কাজে লাগানো হয় ভোটের অঙ্কে। কিন্তু মৃতদের পরিবার, আহতদের ভবিষ্যৎ, সেগুলো কোথায় দাঁড়ায়? প্রতিবারই দেখা যায় তদন্তের প্রতিশ্রুতি, উচ্চ পর্যায়ের বৈঠক, নিরাপত্তা জোরদারের ঘোষণা, কিছুদিন পর সবই ফিকে হয়ে যায়, যতক্ষণ না পরের বিস্ফোরণ আবার শিরোনাম দখল করে। দেখুন বর্তমানে যে ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের এই মসজিদে, সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি আরও একবার। मैं ठीक हूँ डैडी भी ठीक है आ रहे हैं वापिस तुसा ना कोई अफसर मौके ते आया मैं एसपी साहब एसपी साहब मौके पे हैं जी। ইসলামাবাদের এই বিস্ফোরণ আরও একটি বাস্তবতার চোখে আঙুল দিয়ে দেখায়। পাকিস্তানের ভেতরে সাম্প্রদায়িক বিভাজন এখনো গভীর। শিয়া মসজিদে হামলা নতুন নয়, কিন্তু রাজধানীতে তা ঘটার অর্থ ও বার্তা আরও স্পষ্ট। বিভাজনের রাজনীতি যারা করে তাদের হাত শক্ত করার জন্যই কি এমন হামলা, নাকি এটি বৃহত্তর অস্থিতিশীলতার অংশ যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ ক্রমশ দুর্বল? উদ্ধার কাজ চলাকালীন দৃশ্য ছিল হৃদয় বিদারক। রক্তে ভেজা জায়নামাজ, ছেঁড়া কুর্তা, ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে থাকা জুতো, এসব ছবি পাকিস্তানের সংবাদ মাধ্যমে ঘুরছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে ভিডিও যেখানে মানুষ একে অপরকে টেনে তুলছে, অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দে ঢেকে যাচ্ছে কান্না। এই দৃশ্যগুলো কেবল মুহূর্তের আবেগ নয়, এগুলো দীর্ঘমেয়াদী ট্রমার বীজ বুনে দেয়। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন ওঠা স্বাভাবিক। রাজধানীতে নজরদারি, গোয়েন্দা তথ্য, চেকপোস্ট সব থাকার পরও কিভাবে বিস্ফোরক ঢুকে পড়ল? যদি এটি আত্মঘাতী হামলা হয়, তবে হামলাকারী কিভাবে মসজিদ পর্যন্ত পৌঁছালো? আর যদি এটি গাড়িতে রাখা বিস্ফোরক হয়, তবে নজরদারি কোথায় ছিল? এই প্রশ্নগুলোর উত্তর না দিলে প্রতিটি ঘোষণা ফাঁকা আওয়াজ শোনাবে। আপনাদের মতামতের বিষয় কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।